What's up everyone, welcome back to the channel and এই ভিডিওটা অসলো ভ্লগের লাস্ট এপিসোড হতে চলেছে। আগের যে ভিডিও দুটো আমি ছেড়েছি, যারা যারা দেখেছো থ্যাংক ইউ, অ্যান্ড যারা দেখোনি কী করছো, যাও দেখেছো। ঠিক আছে, এই ভিডিওটা দেখে গেলেও হবে, এমন কোনো ডার্কের এপিসোড নয় যে আগের দুটো ভিডিও না দেখলে এটা বুঝতে পারবে না। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের জন্য একটা ছোট্ট টাস্ক রেখেছি। আকাশটা দেখতে পাচ্ছ? কিচ্ছু না, গেস করতে হবে টাইম অ্যান্ড কমেন্ট বক্সে জানাতে হবে, ব্যাস এটুকুনি। সো হ্যাভিং সেড দ্যাট, লেটস স্ট্রেট জাম্প ইনটু দ্য ভিডিও অ্যান্ড এনজয়। তো বেশি খরচা করে আমরা জিনিসপত্র খেয়ে দে, প্রচুর খরচা করে এবার আমরা যাচ্ছি হচ্ছে আইল্যান্ডে ঘুরতে। তো ক্রুজে করে যাব, যেটা হচ্ছে ফ্রি, মানে ফ্রি নয় কি, একটা 7 দিনের টিকিট কেটেছিলাম, বলছে সেটা নাকি সব কিছু ফ্রি, মানে সব কিছু ইনক্লুডেড আছে। মানে আমি বলছি এরকম ওখানে আমার ওখানে নেই আর কি, ওখানে সব কিছুর টিকিট কাটতে হয় আলাদা আলাদা করে। তুই 7 দিনেরটা কাটিস না? 7 দিনের সব কিছু ইনক্লুডেড না, ওটা অনলি বাস। আর হ্যাঁ অনলি বাস, আর তোর লেট বানেন ব্যাস, নাথিং এলস। অবশ্য ওখানে এইসব ফিওর্ডও তো নেই, ওখানে তো ট্রামও নেই না। আমরা এখন হ্যাঁ ট্রামও থাকবে, পাবলিক ট্রান্সপোর্টের ভেতর সেগুলো দেবে না। যেই হোক, তো ক্রুজটা এখানকার পাবলিক ট্রান্সপোর্ট। তো যে ক্রুজে চড়ে এবারে আইল্যান্ডে যাব, দেখাচ্ছি। ক্রুজে চড়ে আইল্যান্ডে যাব। কোন আইল্যান্ড এটা? অনেক আইল্যান্ড আছে, ওগুলো বিভিন্ন আইল্যান্ডে স্টপ দিতে দিতে যায়, আবার ঘুরে এখানে আসে। আমরা আইল্যান্ডে নামতেও পারি, অথবা জাস্ট ক্রুজে করে ঘুরে চলে আসতে পারি, ওই ক্রুজটাই ব্যাক। তো আইল্যান্ডে নামার জন্য টাইম দেয় না? ওটাই নামবো, আবার পরের যে ক্রুজটা আসবে আইল্যান্ড ঘুরে সেটাই উঠবো। আচ্ছা ওকে, প্রতি 30 মিনিটস অন্তর অন্তর ক্রুজ আছে। এটা ঢুকছে, এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ক্রুজ, আর আমরা এই সামনে দাঁড়িয়ে থাকাটায় যাব। এগুলো পাবলিক ট্রান্সপোর্ট আইল্যান্ডে নিয়ে যায়। তো সিস্টেমটা যদি ছোট্ট করে বলে দিই আবার, তো এটা হচ্ছে এই আইল্যান্ড টু আইল্যান্ড ঘোরা যায়, এগুলো এই রুটারে টিকিট কেটে। হ্যাঁ হ্যাঁ যাই, রুটারে টিকিট কেটে আইল্যান্ড টু আইল্যান্ড ঘোরা যায়, এবং প্রতি আইল্যান্ডে নামতেও পারো, নাও নামতে পারো। যদি নামো তাহলে নেক্সট যে অ্যাভেলেবেল ক্রুজটা আসবে সেটা ধরে আবার পরের আইল্যান্ডে যেতে হবে, জাস্ট লাইক বাস, ট্রেন, ট্রাম। অরুসে এই জিনিসটা নেই, কারণ অরুসে এই ব্যবস্থাটা নেই, মানে ওখানে এই ফিওর্ড বা এরকম আইল্যান্ড কিছু নেই বলে এটা আমার জানা ছিল না, এটা নতুন ব্যাপার। ইটস গোয়িং টু বি কোয়াইট এক্সাইটিং। বেশ ডিফারেন্স আছে দুটো দেশের মধ্যে, মানে হ্যাঁ অবশ্যই থাকার কথা, থাকা তো উচিতই, কিন্তু আমি যেটা পার্সোনালি এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে ল্যান্ডের ডিফারেন্স আছে। এটা অনেক বেশি হিলি আর ওটা অনেক বেশি প্লেন। তবে হিলি মানে এটা এক্সপেক্টেড ছিল, হিলি একটু ঝিমিয়ে পড়া, মুছড়ে পড়া টাইপের, কিন্তু বাট ইটস ওকে, দেখা যাবে। মানে মেবি রাতের বেলা ভাইব্রেন্ট হবে। এই সামনের বিল্ডিং গুলোয় প্রাইম মিনিস্টার বসে। ও এটা ফোর্ট। ক্রুজ চলছে গাইস। হাই গাইস, হাই গাইস। এইটাই সবচেয়ে ভালো। আমি আসবো এখানে এসে জলে ঘুরে বেড়াবো। Over there. Over there. Oh.
এর মানে কি? হোভদায়াস। এটা কি? এটা পাব আছে, সেটা কি আছে? এটা পাব, পাব বার মতো আছে এই আইল্যান্ডে? হ্যাঁ। এর নাম কি? হোভেদয়া। হোভেদয়া। এর মাথায় কি আছে? পাব আছে ভাই? পাব না, এর ভিতরে একটা এরকম জঙ্গলের ভিতরে একটা মানে হ্যাঁ বার পাব মতো আছে, তার বাইরে ওই আউটডোর ওখানে এটা তো জঙ্গলই, এখানে বাড়ি আছে কোথায়? বিয়ার খাওয়া যায় এর ভেতরে। হাইকিং হয়, একটা ছোট পাহাড় হয়। 7-8টা দ্বীপের ঘোরা শেষ, আমরা অসলো ফেরত যাচ্ছি, যদিও এগুলোই অসলো। হোয়াট? আমি দেখা করছি তোর গাইডদের সাথে। এবার অসলোর দিকে চলে যাব, মেনল্যান্ডে। কি বলে এটাকে? আকের ব্রিকে। কি? আকের ব্রিকে। আকের ব্রিকে? আকের ব্রিকে? ব্রিকে। ব্রিকে ব্রিজ। তাহলে ব্রিকে মানে ব্রিজ। হ্যাঁ। ব্রিক মানে ব্রিকে মানে পোর্ট মানে হাভেন মানে পোর্ট। হ্যাঁ হাভেন মানে তো পোর্ট। তারপরে কোথাও যাবো থরি নাকি বাড়ি চলে যাবো? তারপর আমরা শুভলম্যান যাব। কোথায়? শুভলম্যান। সেটা কোথায়? আকের ব্রিকের শেষ প্রান্তটা। তারপর ওখানে সেখানে কি আছে? অপেরা হাউসে যাব আর ওই লাইব্রেরি। শু কি বললি, ওটা কি আছে? শুভলম্যান। মানে কি আছে? শুভলম্যান হচ্ছে আকের ব্রিকের শেষ প্রান্তটা। ওটাও মানে ওই অ্যালং দ্য ফিয়র্ড আমরা হাঁটবো, হেঁটে ওইখানে যাবো, তারপর আবার ব্যাক করবো। আর তারপর তুই কালিওহান গাতা দিয়ে যেটা নাইট ভিউটা খুব ভালো লাগবে, সেখান দিয়ে আমরা প্যারাডাইসে গিয়ে আইসক্রিম খাবো। অপেরা হাউসের যেটা এখানকার খুব অদ্ভুত একটা স্ট্রাকচারে বানানো, এবং তার জন্য যে আর্কিটেক্ট সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ন্যাশনাল না অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কিছু একটা অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট আর্কিটেক্টের জন্য। আমার সামনে এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে ন্যাশনাল থিয়েটার। রাত্রিবেলার সামনে এসেছি, বলেছিলাম রাত্রিবেলা আসবো। আর ন্যাশনাল থিয়েটারের এই উল্টো দিকে যে 3টে বিল্ডিং, এই একটা বিল্ডিং, এই 2 নম্বর বিল্ডিং, আর ওই দিকে সাদা বিল্ডিংটা 3 নম্বর বিল্ডিং, এই 3টে হচ্ছে ইউনিভার্সিটি অফ অসলোর প্রথম 3টে বিল্ডিং। তো এখানে এখন এটা কি ল ডিপার্টমেন্ট হয়ে গেছে? হ্যাঁ, এটা এখন ল ডিপার্টমেন্ট হয়ে গেছে। এই হচ্ছে চত্বর। এটা হচ্ছে নরওয়েজিয়ান পার্লামেন্ট। এরপরে আমাদের একটা ইনভিটেশন ছিল, সেখানে গিয়ে অনেকটা ফিরতে রাত হয়ে গেছিলো এবং প্রচণ্ড টায়ার্ড ছিলাম অনেস্টলি, তাই আর ভিডিও করা হয়নি। নেক্সট ট্রিপটাতেই একদম পরের দিনে যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন থেকে শুরু হচ্ছে। এখন যে জায়গাটা এসছি সেটার নাম হচ্ছে ফ্রগনেসেতেরেন, ঠিক আছে? এইটা অসলোর একটা টপ মোস্ট ভিউ পয়েন্ট আর কি। এখান থেকে অসলো পুরোটা দেখতে পাওয়া যায় আর ফিয়র্ডটাও দেখতে পাওয়া যায়, কিন্তু এখন ওয়েদার খুব খারাপ, তো কিছুই দেখতে পাওয়া যাবে না। চারপাশটা দেখতেই পাচ্ছ কি অবস্থা, বরফে ভর্তি, কোনো কিছুই দেখা যাবে না। তো এখন কোথায় যাচ্ছি? এর উপরে টপ পয়েন্টে হেঁটে। এটাই টপ পয়েন্ট অ্যাকচুয়ালি, বাট ওইখানে একটা এটা মিউজিয়াম আছে, বাট এটা যাবো না, এটা চারটি এমনি আঁকা ফাঁকা আছে আর টাকা নেই। আচ্ছা, তো আমি একটু ঘুরবো, ঘুরেই এই আর কি একটু ঘোরাঘুরি করে তারপরে এরপরে অন্য একটা জায়গায় চলে যাব। এটা মেট্রো ছিল তো যেটা এলাম, মেট্রো আছে এই পুরো। হ্যাঁ, ছোট মেট্রো, বাকি মেট্রোদের থেকে এটা ছোট। আর হ্যাঁ। এটা শুধু
সামনের কামরা দুটো দরজা খোলে, কারণ প্ল্যাটফর্ম গুলো ছোট ছোট, মানে ছোট মেট্রোটার থেকে প্ল্যাটফর্ম গুলো ছোট ছোট। হ্যাঁ প্ল্যাটফর্ম গুলো তো আর দেখলাম, তার মেট্রোটাও কারণ পুরোটা এত প্ল্যাটফর্মে ধরে এবং না। এটা খুব আস্তে আস্তে চলে, বিকজ হ্যাঁ সে পাহাড়ের উপরে উঠছে আর তার উপরে এত বরফ আসতে চলতেই হবে, কিন্তু সেটা আমি দেখলাম যে প্ল্যাটফর্ম গুলোর থেকে এই সরি ট্রেনের রাস্তাটা দেখা। বডিগুলোর থেকে প্ল্যাটফর্ম গুলো ছোট। এই হচ্ছে অবস্থা, যেখানে আছি সেখানে কোনো বরফ নেই, আর তার উপরে পাহাড়ের উপরে এই অবস্থা হয়ে বসে আছে। হ্যাঁ কি এটা কি এই উপরেরটা? এটা এই সামনে এই গেটটা কি বরফ দিয়ে বানানো? এইটা যদি আমি লাথি মারি পড়ে যাবে? Willkommen till Roselotte. রোজলতে বরফ না, এর ভেতরে কি একটা আছে, উপরে বরফ পড়ে আছে। আমরা এখন যে জায়গাটা এসেছি তার নাম হচ্ছে সংসভান। এখানে একটা লেক আছে, এই যে আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা পুরোটা লেক, কিন্তু ফ্রোজেন। এখনো এর জল গলেনি, কিন্তু মানে পুরোটা ফ্রোজেন নয়, ম্যাক্সিমামটা ফ্রোজেন। এবং এখান থেকে খুব সুন্দর অরোরা দেখা যায়, বাট আজকে ক্লাউডি এবং আই গেস কিচ্ছু দেখা যাচ্ছে না। পিছনে দেখতেই পাচ্ছ পুরো ক্লাউডে ভর্তি আছে। এবং আমি দেখাবো এক্ষুনি লেকটা। এই লেকের চারপাশ দিয়ে হেঁটে যাওয়া যায়। তো আমরা মেট্রো ধরে সংসভান এসছি, সংসভানের পাশের রাস্তা দিয়ে আমরা হাঁটছি। এবং কেন জানি না আমার দাঁতে ব্যথা হচ্ছে আজকে, কি হয়েছে কে জানে, ঠান্ডা লেগে গেছে মেবি। এখানে একটা চিলিং ঠান্ডা আছে, এতক্ষণ পর্যন্ত আমার ঠান্ডা লাগছে না। ইনফ্যাক্ট এখনও ঠান্ডা অতটা লাগছে না, বাট ঠান্ডা লাগছে না বলে এখানে উঠতে গেলে ডেফিনেটলি ঠান্ডা লাগবে। এরকমই ওয়েদার, প্রপার প্রোটেকশান নিতেই হচ্ছে, তাই জন্য এসব পুরো বন্ধ করে রেখেছি চারদিক। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে ফ্রোজেন লেক, তার ভিউ। হাঁটতে একটা বেশ ভালো লাগে, এর পাশ দিয়ে হাঁটতে খুবই সুন্দর লাগবে। এই রাস্তাগুলো ধরে হাঁটতে, বরফ পড়ে আছে এখন, ফ্রোজেন লেক আছে। আর যদি অরোরা দেখা যায় এই জায়গা, মানে আজকে তো মনে হচ্ছে না কোনোভাবেই পসিবল, যদি দেখা যায় তো, বা যখন দেখা যায় সেটা একটা সত্যি দেখার মতো বিষয় হবে। এটা আমার দিদির ফেভারিট জায়গা, দিদির বক্তব্য এই পুরো অসলোর মধ্যে। অ্যান্ড ফেভারিট জায়গা হওয়ার প্রেটি রিজনসও আছে, আমি যা বুঝতে পারছি। ক্লাউডি আকাশ, কিন্তু আকাশের মধ্যে একটা ব্যাপার আছে যেটা আমি ক্যামেরায় অতটা হয়তো বোঝা যাচ্ছে না, খালি চোখে কিন্তু বেশ একটা ব্যাপার আমি বুঝতে পারছি। ভালো লাগছে, বেশ ভালো লাগছে এখান দিয়ে হাঁটতে।
কালকে আলিবাবা নয়, ইস্তানবুল থেকে খাওয়ার পরে আমার দাঁতের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। মানে খাওয়ার দোষ নয়, আমার ঠান্ডায় প্রচণ্ড দাঁতে যন্ত্রণা করছিল। তো সারা রাত আমি ঘুমানোর পরে গিয়ে সেই মানে দাঁতের ব্যথাটা কমেছে। তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো বলে আমি আর কথাও বলিনি, কিছু বলতেও পারিনি, জাস্ট খাওয়াটা দেখিয়েছি, ফিরে এসেছি। অ্যান্ড সারা রাত রেস্ট নিয়ে তারপরে আমার দাঁত ঠিক করে আজকে আবার সকালে উঠে এখন কথা বলছি। তো বাইরের ওয়েদার এখনও ঠিক নেই, এখনও বৃষ্টি পড়ছে। অ্যান্ড দিদি গেছে ইউনিভার্সিটি, না সরি, দিদি গেছিল একটা মলে। এখন আমি যাব সেন্ট্রালে। এই প্রথম আমি একা একা বেরোচ্ছি এখানে নরওয়েতে। হ্যাঁ, তো আমাকে ট্রেনে নিয়ে সেন্ট্রালে যেতে হবে, সেন্ট্রালে দিদি আসবে, আমিও এখান থেকে সেন্ট্রালে যাব, ওখানে মিট করা হবে। প্রথমে ইউনিভার্সিটি যাব এটুকুনি জানি, মানে ইউনিভার্সিটি অফ অসলো যাবো এটুকুনি জানি, কারণ কিছু জিনিস নেওয়ার আছে। আজকে আমার লাস্ট দিন অসলোতে, কালকে আমি ফিরে যাচ্ছি। কালকে আমার 2:20-তে ফ্লাইট, ট্রেনই বটে। তো কালকে আমার 2:20-তে ফ্লাইট, কালকে ফিরে যাব আমি আবার ডেনমার্কে। তো আজকে লাস্ট দিন, হোপফুলি আজকে মানে খুবই এনজয় করলাম এই কটা দিন, একটু বেশ গা হাত পা ছাড়া, কোনো চিন্তা নেই, কোনো কিছু নেই, তো বেশ এনজয় করলাম। আর কালকে আবার ফিরে যাব, কালকে গিয়ে আবার সেই একই। এনিওয়েজ, আজকের দিনটা লাস্ট, আমার সাথে তোমরাও এনজয় করে নাও। তারপরে কালকে ফিরে গিয়ে আবার নতুন কোনো একটা টপিক নিয়ে কথা হবে নতুন ভিডিওতে। যাই হোক, আমি এবার বেরোই, নয়তো লেট হয়ে যাবে, ট্রেন আছে। আচ্ছা, আমি হোলমলিয়া স্টেশন থেকে ট্রেনটা ধরবো, L2 ট্রেন টুয়ার্ডস টাবেক, সেটা অসলো সেন্ট্রালে নামে। তার আগে আমি ভাবলাম হোলমিয়া যে বাস স্টপটা সেটা দেখিয়ে দিই। আর এই যে পিছনে এটা হচ্ছে আমার এইটা লিফট, এখান দিয়ে নিচে নেমে ট্রেন পাওয়া যায়। এইটা হচ্ছে হোলমিয়া বাস স্টপ, আর সামনে হচ্ছে হোলমিয়া সেন্টার। অ্যান্ড এইরকম বাস দেখতে এখানকার, আর পুরোটাই পাহাড়ি এরিয়া, পাহাড়ের খাঁজ কেটে পুরো তৈরি হয়েছে। আমার তো পুরো উত্তরাখণ্ড লাগছে। আমি নিচে যাচ্ছি, 5টার সময় ট্রেন আছে, আমি ওয়েট করব ততক্ষণ। বেশি নয়, 4টে স্টপ আমি দেখলাম, 4টে স্টপ পরেই সেন্ট্রাল চলে আসবে। সেন্ট্রালে আমি নেমে যাবো। একটা কেস করে ফেলেছি, দিদি বারবার বলেছিল লক করার আগে সব কিছু নিয়ে বেরোবি, কারণ একবার লক করে দিলে এখানে আমি খুলতে পারবো না, সব ডিজিটালাইজড। একটা অ্যাপ আছে, সেটা ছাড়া আমি দরজা খুলতে পারবো না। আর আমি আমার পাওয়ার ব্যাঙ্কটা বাড়িতে ফেলে চলে এসেছি। অ্যান্ড আমার ফোনে বেশি চার্জ নেই, 45% চার্জ আছে। আমি জানি না কী করবো, কারণ 45% চার্জে এখানে চলে না, আমি দেখেছি চলে না। অ্যাটলিস্ট 80% নিয়ে বেরোলে তবে আমি বাড়ি ঢুকি। যখন ঢুকি তখন 20%, 18% হয়ে যায়। এটা কেস হয়ে গেছে, আমি জানি না কী হবে, কারণ চার্জ না থাকলে আমি ভিডিও কী করে করবো আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। অলরেডি আমার 45% চার্জ। আর বারবার মনে রেখেছিলাম যে পাওয়ার ব্যাঙ্কটা নিতে হবে, সেই পাওয়ার ব্যাঙ্কটাই নিতে ভুললাম, বাকি সব নিয়ে বেরিয়েছি। স্টেশনে পৌঁছে গেছি, এই যে পিছনেই ট্রেনটা করে এসেছি। আর এইটা হচ্ছে অসলো সেন্ট্রাল স্টেশন, আমার পিছনে দেখা যাচ্ছে। খিদে পাচ্ছিল বলে স্টারবাক্স থেকে একটা কফি অ্যান্ড ক্রিম, এটার নাম কি ছিল, কুকিজ অ্যান্ড ক্রিম কিনে খাচ্ছি। এগুলো একটা ডিপার্টমেন্টাল বিল্ডিংস। হ্যাঁ, কোনটা? লম্বাটা ফিজিক্স বিল্ডিং। এইটা কি? এই পাশেরটা কি? এইটা জানিস না? আচ্ছা, এটা ক্যাফেটেরিয়া। আচ্ছা, আর এর নিচে তোর জিম আছে, এইসব আছে, সিইওর অফিস আছে, মানে যেটা স্টুডেন্ট ইন অসলো, সিইও এটার অফিস আছে। আচ্ছা। আর তোদের বিল্ডিংটার কি নাম? ইনফরমেটিক্স ইনস্টিটিউট ফর ইনফরমেটিক্স। আচ্ছা, এটা হচ্ছে ফিজিক্স বিগি নাকি এটা বলে বিগি। হ্যাঁ, ফিজিক্স বিগি। ওকে, এটা হচ্ছে লুসি স্মিথ হুজ ফিজিক্স বিল্ডিং নয়, সেটা একটু সামনে আছে। এই যে লুসি স্মিথ হুজের সামনে একটা স্টুডেন্ট বার, আমাদের ফ্রাইডে বারের মতো আর কি ব্যাপার। আর এটা হচ্ছে হেলগা ইংলিশ হুজে কি হয়, ইংলিশ পড়ানো হয়? না, ধর যে কমন সাবজেক্টগুলো, এথিক্স কোর্স বা যেগুলো ধর অনেকে মিলে করেছে, বড় বড় হল আছে বলে এগুলো তারা করে। আর এর পিছনে হচ্ছে ফিজিক্স বিল্ডিং।
যে একদম লাস্ট বিল্ডিংটা যেটা দেখছি, কোথায় লাস্ট বিল্ডিং? একদম লাস্ট যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ 1 2 3, হ্যাঁ ওটা হচ্ছে কেমিস্ট্রি। আচ্ছা এই যে এর পরেই যেটা ওটা হচ্ছে ফিজিক্স, আচ্ছা আর এর মাঝখানে যেটা হ্যাঁ ওটা কেমিস্ট্রি আর ফিজিক্সের পার্ট, মানে ওটা আন্ডারগ্রাউন্ডই কানেক্টেড। ওটা আচ্ছা কেমিস্ট্রি বেশি আছে, বাট ফিজিক্সও কিছু আছে। ওই দুটো যে দেখছিস ওইটা ওই কেমিস্ট্রি। লাস্টের ওই দুটো ওইখানে এইটা একটা আর পাঁচিল এইটা। মতো তার নিচে নেমে গেছে, হ্যাঁ, ওইখান হ্যাঁ। দিয়ে হচ্ছে কেমিস্ট্রি বিল্ডিং এ ঢোকা। ওইখানে আমরা আমি তমালদার কাছে যেতাম আর কি, তমালদা বাহিকা যে ওখানে হ্যাঁ। ওরা সব ওই বিল্ডিং এ বসে, হরিশ বসে এই বিল্ডিং এ ফিজিক্স। ফিজিক্স। এইটা Okay. হচ্ছে ফিজিক্সের দুটো উইংস, এই দিকটা হরিশ বসে, ওইদিকে ফাহিমে বসে। এগিয়ে গিয়ে আমি জিও সায়েন্স বিল্ডিংটা চিনি না, বাট আমি শুনেছি এইখানেই এগিয়ে গিয়ে জিও সায়েন্স বিল্ডিং। এর ভেতরে একটা বড় পেন্ডুলাম আছে কার যেটা ভেতরে? অলওয়েজ দোলে। ফিজিক্স বিল্ডিং এ? এখানে লেখা, এই সামনে হচ্ছে ফিজিক্স ব্রিগেড। ও জিওলজিটাও এখানে, জিওলজির দিকে ওইখানে সামনেই দাঁড়ানো। ও তার নিচে সেম বিগিনিং এর মানে কেমিস্ট্রি। এই সামনের ছোট দুটো হচ্ছে ইন্টারকানেক্টেড সায়েন্স লাইব্রেরি, আর পিছনে এটা ম্যাথস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, সামনে এটা বরফ। হাই, তো এখন আমরা দেখতেই পাচ্ছ অসলো এয়ারপোর্টে চলে এসেছি, গার্ডেমন। আর সকাল থেকে আমি ভিডিও করিনি, তার কারণ হচ্ছে একটু দেরি হয়ে গেছিলো সব রেডি করে। তারপরে আমি জাস্ট বেরিয়ে এখানে এসে বলছি, আর ভিডিও কী বা করবো। ভেবেছিলাম রাস্তার ভিডিওটা করব, কিন্তু ম্যাক্সিমামটাই টানের মধ্যে দিয়ে এলো, তো অত অ্যাজ সাচ কিছু ছিল না ভিডিও করার মতো, তাই করিনি। আমরা এখন ওয়েট করছি গেট নাম্বার পিছনে E7। তো E7-এ আমার ফ্লাইট আসবে। এই ছিল আমার অসলো ট্রিপ। আমি এখানেই আশা করছি ভিডিওটা এন্ড করব, এরপরে আর বাড়াবো না, কারণ ব্যাক টু ওরু সেম রাস্তা দিয়ে যাবে, আবার সেম বাস ধরবো 9 to 5X দিয়ে সেন্ট্রাল যাব, সেন্ট্রাল থেকে আবার ভিবিজের বাস ধরবো। সো এমন আহামরি কিছু নেই, পুরোটাই আসার সময় মোটামুটি তোমরা দেখে নিয়েছো। সো বেকার ভিডিওটা বাড়িতে কোনো লাভ নেই, তো আমি এখানেই এন্ড করব। যদি তোমাদের ভালো লেগে থাকে অ্যান্ড কিছু ইনফরমেশন পেয়ে থাকো যেটা তোমাদের ইউজফুল মনে হচ্ছে, তো ভিডিওটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখার পরে। যদি এত অব্দি দেখে থাকো তাহলে থ্যাংক ইউ। কোন জায়গাটা ভালো লেগেছে, কোনটা, আর যদি অন্য কিছু জানার থাকে আমি যেরকম বললাম সেটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই।